এক ব্যক্তিকে কুপিয়ে খুনের ঘটনায় উত্তপ্ত চোপড়ার চিতলঘাটা এলাকা। মঙ্গলবার সকালে ঘর থেকে ওই ব্যক্তির নিথর দেহ উদ্ধার করা হয়। তার নাম একরামুল হক। আনুমানিক ৩৬ বছরের একরামুলের বাড়ি উত্তর দিনাজপুর জেলার হাপতিয়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের চিতলঘাটা এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে একরামুল হক একটি মিটিংয়ে গিয়েছিলেন। রাতে তার বাড়ি ফিরতে দেরি হওয়ায় তার স্ত্রী ঘুমিয়ে পড়েন। আজ সকালে তার বাবা মোহাম্মদ ওসমান সকালের নামাজ পড়ে বাড়িতে এসে দেখেন বাড়ির দরজা খোলা। এগিয়ে দেখেন তার ছেলে একরামুলের দেহ দরজার সামনেই পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি ছেলের বউকে ঘর থেকে ডেকে বের করেন। জানা গিয়েছে, একরামুল বালির ঘাটে কাজ করতেন। চিতলঘাটা এলাকার একটি বালির ঘাট নিয়ে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছিল। সম্ভবত সেই বিবাদকে কেন্দ্র করেই তাকে খুন করা হয়েছে বলে পরিবারের দাবি। ঘটনার কথা জানতে পেরে তড়িঘড়ি চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দেহ উদ্ধার করে চোপড়া থানায় নিয়ে আসা হয়। পরে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ। আমি ঘুমাইছিলাম, আমার শ্বশুর এসে দরজাটা লাত মারিছে, কান্না করতেছে। তারপর আমি উঠছি, দেখেছি আমার স্বামী আমার স্বামী বাড়িতে থাকে, তো মিটিংয়ে গেছিল। রোজ মিটিংয়ে যাচ্ছে, রাত্রিবেলা রোজ যাচ্ছে। ড্যামের বালু করে বালু খাদান খুলবে। তার জন্য আমার স্বামী মিটিং করবে, নিজে একটা ঘাট করবে। ও সবাইকে বলেছে, সারাপথকে বলেছে, জেনারেলকে বলেছে, সবাইকে বলেছে, ভাইদেরকে বলেছে আজকে মিটিং হবে আমার নামে, আমি ঘাটটা খুলবো, আমি মিটিংয়ে যাব। সবাই এসে আমার বাড়িতে সারাপথ এসলো, এসে ওকে বললো আজকে যেতে হবে ওখানে। সে যে তার বাড়িতে না, বাড়িতে বললো ওকে সারাপথকে বলে, তারপর ও সারাপথ ভাই চলে গেল বাড়ি। আর ও তারপর বলছে কি, গরি তুই ঘুমা, তোর মাথাটা ঘুরছে, আমি না মিটিংয়ে যাব, তুই বাড়িতে ঘুমাই থাক। আমি যখন আসবো তখন আমি দরজা খুলে ঢুকে যাব, আর আমি দরজা খুলে চলে যাব। তখন আমি ঘুমাই গেছি, আমি বলতে পারবো না। সকালে উঠে দেখেছি আমার স্বামীর অনেক দুশ্মন। আমার স্বামীকে সবাই বলছে একে মারে দিব, একে রাখবো না, এ মস্তানি করে এ মস্তানিটা আমি ঢুকাই দিব। ও আমার স্বামীকে কই ফোন করেছে, নিয়ে গেছে, মারে এখানে আছে, মাথা ফাটাই দিয়েছে। ঘটনা আমরা তো সকাল 7টার দিকে শুনলাম, 7:20 আমি শুনলাম, আমাকে ঘুম থেকে উঠালো। বাবা আসছিল ফজরের নামাজ পড়ে, বাবা আসে এখানে দেখছে গেট খোলা আছে। আসার পর দেখছে তো বড় ছেলের পাগুলো দেখা যাচ্ছে। তারপরে ভিতরে গেলে তো পুরো খুনে মুনে আর কি ডুবানো আছে। বাবা চিৎকার করলো, আবার সবাই দৌড়ে আসলাম। আসে দেখেছি তো ও খুনে মুনে পড়ে আছে। আমি মাথাটা দেখলাম, মাথার মধ্যে 3টা হোল মারা আছে। তার মধ্যে পায়ের মধ্যে জুতাগুলো নাই, এখানে জুতা বাইরে কোথাও ফেলে দিছে না কী করছে। অরিজিনালি ঘটনা হয়েছে, এখানে যদি মারতো তাহলে বাড়িঘর ভাঙা হতো। কিন্তু যাকে মারা হচ্ছে তিনিও কিন্তু শক্তিশালী লোক, একে কিন্তু 2-1 জনে মারতে পারবে না। বাড়িঘর একটুও ভাঙাটা নাই। আমার মনে হয়েছে বাইরে মারছে। এখানে আমাদের নতুন ঘাট খোলা হয়েছে, এখানে ঘাট নিয়ে এমন বড় চলছে এখানে যে বাইরের লোকে আমরা শখ করতে পারছি না এখন, কার সাথে না ছিল এই তো অনেক গাড়ির দালালি করে ব্যবসা করে, তো বড় বড় গাড়িগুলো এখানে ঢুকাই কমিশন দেয়। এখানে এখন পুলিশকে হ্যান্ড ওভার দিলাম, পুলিশ তদন্ত করে কী হয়েছে